এই যে সাদ্দাত, যার নাম আমরা শুনেছি, সাদ্দাত কি বিশাল ক্ষমতাবান ছিল কি ছিল না? এটা জোরে কর না, ছিল কি ছিল না? ছিল। আজরাইলের ব্যাপারে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করছিলেন, আজরাইল তোকে তো আমি জান কবজের ক্ষমতা দিয়েছি, তুই মানুষের জান কবজ করবি, প্রাণীর জান কবজ করবি। আচ্ছা বলতো দেখি, কোনো মানুষের জান কবজ করতে যাইয়া তোর কি কখনো মন কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে? আজরাইল বলতেছে, আল্লাহ জান কবজ করাটা তোমার হুকুম, আমি করি, তোমার হুকুম পালন করি, আমি কাঁদি না, আমার কান্না আসে না। কানলেও যারা কান্দে ওই কান্দনে আমারে কোনো ধরনের স্পর্শ করে। তবে আল্লাহ সত্যি কথা বলতে কি, আমি 3 জন ব্যক্তির জান কবজ করতে যাইয়া খুব কাঁদছি। কিন্তু জোরে কর না সুবহানাল্লাহ। কয়জনার? জোরে কর না, কয়জনার? কান্দি না কোনো সময়, কিন্তু 3 ব্যক্তির জান কবজের সময় আমি কাঁদছি। তার ভিতরে এক ব্যক্তি হলো ওই যে ঝড় হইল, প্রচন্ড ঝড়, ঝড়ের ভিতরে পানি উঠে গেছে, পানি থই থই। এক পর্যায়ে যান বাঁচানোর জন্য সকলে এক একটা কাষ্ঠ কিংবা গাছের ছড়ি ধরে ধরে যে যান মতে যান বাঁচাইতে চাইছিল। কিন্তু একজন গর্ভবতী মহিলা তুফানের ভিতরে পড়ে সে সমুদ্রের ভিতরে চলে গেছে, কিনারায় নাই। শুধুমাত্র একটা তক্তার উপরে সে নিজেকে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। মহিলাটি গর্ভবতী ছিল। আল্লাহ ওই তক্তার উপরে, এত সমুদ্রের মাঝখানে, এত ঝড়ের মধ্যে সে ওখানে সন্তান প্রসব করেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। ঝড়ের ভিতরে সন্তান প্রসব করেছে, সেই সন্তান সে তার বুকের ভিতরে রাখছে। ইতিমধ্যেই তুমি আমারে বলছো যাও, যাই ওই মহিলাটার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ এত ঝড়, এত তুফান, ছোট্ট একটা নিষ্পাপ যে কেবলমাত্র তার মাকে ধরে বাঁচতে চাইছিল, এই মুহূর্তে তুমি তার মায়ের জানটা কবজ করতে বলছো। আমি করছি ঠিক, কিন্তু আমি খুব কান্না করছি। জোরে কর না সুবহানাল্লাহ। আমি কি করছি? একটু জোরে কর না, আমি কি করছি? আমি কান্না করছি। ওই জানটা কবজ করতে যাই আমি খুব কাঁদছি। আর বলছে আল্লাহ আমি এত কান্দন কাঁদছি যে আমি ওই জান কবজ কইরা ওই দিকে ফিরে আর তাকাই না, আমি সোজা চলে আসছি। আমার খুব কষ্ট লাগছে। আরেক ব্যক্তির জান কবজ করতে যে আমি কাঁদছি, সে হইল সাদ্দাত, জান্নাত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে জান্নাতের বর্ণনা নবীর মাধ্যমে দেওয়া হয়েছে, সবকিছু বর্ণনা পাইয়া সেও আল্লাহর সাথে ফাইট কইরা আলাদা জান্নাত বানাইছে। এমন কোনো কিছু নাই যে জান্নাতে সে রাখে নাই। দুনিয়ার সব স্বর্ণ এক জায়গায় কইরা স্বর্ণ দিয়া দিয়া এরপর বড় বড় বিল্ডিং করছে জান্নাতের মধ্যে। যেই দিন সর্বশেষ জান্নাত নির্মিত হয়ে গেছে, জান্নাতের ভিতরে ঢুকবে, বিশাল এরিয়া দেওয়া হয়েছে, ফোর্স লাগাই দেওয়া হয়েছে যে এই এরিয়ার ভিতরে আমি ছাড়া দ্বিতীয় আর কেউ ঢুকতে পারবে না, সর্বপ্রথম আমি ঢুকবো। কিন্তু সাদ্দাত খুব সাজগোজ করে একটা সজ্জিত ঘোড়ায় চড়ে, ঘোড়াটাকে স্বর্ণ দিয়ে সাজাই আনছে, স্বর্ণের মালা পরাইয়া ঝিকঝাক করে সেই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আস্তে 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 যখন দরজার কাছাকাছি আসছে, তাকায় দেখে একজন মুসাফির ছদ্মবেশে ওখানে ঘোরাফেরা করতেছে। কে বলেন? মুসাফির ঘোরাফেরা করতেছে। সাদ্দাতের মাথায় গেল রাগ উঠা, কে তুই? কোত্থেকে আসলি? কোন ফোর্সের নজরে কি পড়ো নাই? এখানে আসার নিষিদ্ধ তুই জানো না? আরো কত কথা। এখন সাদ্দাত যতই তাকে রাগারাগি করে বকাবকি করে, উনি কোনো কথা বলে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোনো কথা বলে না, সব কথাগুলো তার শুনতেছে। এক পর্যায়ে যখন সে পা নামাবে ঘোড়ার থেকে পা নিচে নামাবে, এক পা মাটির উপরে রাখছে আর এক পা ঘোড়ার উপরে। ঠিক সেই মুহূর্তে সে মুসাফির বলতেছে যে বাচ্চা যেখানে আছেন ওই অবস্থায় থাকেন,
পায়ে একটা কোথায়? জোরে না কোথায়? আর এক পা কোথায়? নিচে দাঁড়ায় থাকেন। কেন? না না, আর নামতে পারবেন না তো, ওখানেই থাকেন। তোমার কথাই নাকি? বলছে হ্যাঁ, এই মুহূর্তে আমার কথায়, কারণ আমি মুসাফির না, আমি হইলাম আজরাইল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজরাইলের কথা শোনা মাত্রই সাদ্দাতের অবস্থা তো 12টা। কারণ আজরাইল যে একজন আছে, এই খবরটা সাদ্দাতের কাছে আসে না নেই? একটু জোরে বলেন, আসে না নেই? আছে। এখন জোরাজোরি কত অনুনয় বিনয়, ভাই আজরাইল আমি জানি প্রভু একজন আছে, আমার ক্ষমতা কি তার ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি আমার উপরে ক্ষমতাবান, আমি জানি আমার জান কবজ করা হবে, এটাও আমি জানি। কিন্তু আজরাইল রে, এত শখ কইরা জান্নাতটা বানাইছি, শুধুমাত্র একবার জান্নাতের দরজায় দাঁড়াইয়া একবার ডানে তাকামু, একবার বামে, একবার সামনে দেখা আবার ওখান থেকে ব্যাক করে চলে আসো। বলছেন না, হবে না ও ভাবি, কারণ হুকুম কার? আর জোরে কন্যা, হুকুম কার? আজরাইল বলতেছে আল্লাহ গো, ওই দিন আমি কান্না করছি, যাহারে বেচারা এত কষ্ট করলো, এত কিছু করলো, শুধু একটু দেখতে চাইছে, ভোগ করা তো দূরের কথা, তুমি দেখার সুযোগটাও দেও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল রে, ওই যে বেচারার কথা তুমি বলতেছো, জান্নাত বানাইয়া দেখার সুযোগটা আমি দেই নাই। কেন দেই নাই জানোনি? ওই হইল আমার অকৃতজ্ঞ বান্দা। কোন বান্দা? একটু জোরে কর না। অকৃতজ্ঞ বান্দা। কারণ তুমি একটু আগে বলেছো, এক মহিলার জান কবজ করতে যাইয়া তুমি কাঁদছো ছোট্ট একটা বাচ্চা দেখে, যেই বাচ্চাটা এই অথই সমুদ্রের ভিতরে কিভাবে বাঁচবে, তার মাকেও তো তুমি শেষ করে দিচ্ছ। আজরাইলরা জানোনি, সেই যে সমুদ্রের ভিতরে কাঠের উপরে ভাসমান অবস্থায় যেই মায়ের জান তুমি কবজ করে আনছিলা, আর যেই শিশুটাকে ওখানে রাখছিলা, আমি সেই শিশুটাকে ওখান থেকে আস্তে আস্তে করে কাঠের উপর দিয়ে ভাসাইতে জঙ্গলের কাছে আনছি। জঙ্গলের কাছে আইনা সেখানে বনের বংলার বাঘ দিয়া, বাঘের দুধ খাওয়াইয়া আস্তে আস্তে করে তাকে আমি বড় বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে বড় হইল, যখন বুঝ শক্তি হইল, তার কাছে আমি আমার পয়গাম পাঠিয়েছি, আমি দাওয়াত দিয়েছি আমার দিকে আসার জন্য, কিন্তু সে আমার কথা রাখে নাই। না রাইখা আমার বিদ্যুচারণ কইরা সে নিজেকে বড় ক্ষমতাবান দাবি কইরা নিজে আমার অপেক্ষা শ্রেষ্ঠ জান্নাত বানাইছে। জান্নাত বানাইয়া সুসজ্জিত কইরা জান্নাতে দেখতে চাইছে। ও আজরাইল রে, ওই যে শিশুটার মা জান কবজ করেছো, আর যেই শিশুটাকে তুমি রেখে দিয়েছো, যার জান কবজের সময় তুমি কান্না করেছো, ওই সমুদ্রের অথই সমুদ্রে থাকা ছোট শিশুটি ছিল এই সাদ্দাত। যদি কন্যা সুবহানাল্লাহ। সেই হলো সাদ্দাত, যার জান কবজ করতে যাইয়া তুমি কাঁদছো, কারণ ও হলো অকৃতজ্ঞ। এই জন্য আমি ওকে দেখতে দেই নাই। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর অকৃতজ্ঞ বান্দা ছিল সাদ্দাত। কথাটা আমি এজন্য বলেছি, মৃত্যু কখন, কোন মুহূর্তে, কোন সময় আসবে এটা কেউ বলতে পারে না। কখন কার মৃত্যু হয়ে যায় এটাও কেউ বলতে পারে না। এটা জানে কে? আর একটু জোরে আওয়াজ করে বলে না, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জ্ঞানটা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, সব খবর আমি রবের কাছে, বিশেষ করে 5টা সংবাদ আমি আল্লাহর কাছে আমি রেখে দিয়েছি। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন গায়েবের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।